ব্যাপারটি হতে পারে এমন যে একজন ব্যক্তি সে সাব রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রি ডকুমেন্টের মাধ্যমে সাবকবলা দলিল করে একজন ব্যক্তির কাছে জমি বিক্রি করে দিয়েছে, কিন্তু সেই ব্যক্তি কোনো না কোনো কারণে হয়তোবা তখনই জমিটির কোনো ধরনের নামজারি নেন নাই বা নিজের নামে নামজারি করেননি। সেই ব্যক্তি অর্থাৎ দলিল দাতা যখনই মারা গেল, এমন হতে পারে যে দলিল দাতার যে সন্তানরা তারা শুধুমাত্র একটি ওয়ারিশ সনদ নিয়ে গিয়ে এসিল্যান্ড মহোদয়ের বরাবর নামজারির জন্য আবেদন করে তারা জানা সত্ত্বেও যে এই জমিটি ইতিমধ্যে বিক্রি হয়ে গিয়েছে এবং তাদের বাবা বিক্রি করে দিয়েছে, তারপরও তারা সেই ওয়ারিশ সনদ নিয়ে গিয়ে এসিল্যান্ড মহোদয়ের নিকট হাজির হলো এবং অসত্য তথ্য প্রদানের মাধ্যমে তারা সেই জমির পুরাটুকি তাদের নিজেদের নামে নামজারি করে নিয়ে আসলো। এটিও এই আইন অনুযায়ী প্রতারণা হিসেবে গণ্য হবে এবং এটা 7 বছরের সশ্রম কারাদণ্ড যোগ্য একটি অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে এই আইনে। সুতরাং যদি আপনাদের কারোর সাথে এমন কোনো ঘটনা ঘটে থাকে, অর্থাৎ আপনাদের প্রাপ্য আইনিভাবে প্রাপ্য জমির হিস্সা কেউ যদি নামজারি করে নিয়ে গিয়ে থাকে মিথ্যা বা অসত্য তথ্য প্রদানের মাধ্যমে, তাহলে আপনারা 51 ধারায় মিস কেসের সাথে সাথে এই যে নতুন ভূমি আইন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2024-এর 4 উপধারা চ এর আন্ডারে তার নামে ফৌজদারি মামলা করতে পারবেন সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতে, এবং এটি আমলযোগ্য এবং অজামিনযোগ্য অপরাধ। সুতরাং এই যে ভিডিওটির যে মেসেজ সেটি হচ্ছে, আপনাদের সাথে যদি এমন কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকে তাহলে আপনারা শুধুমাত্র এসিল্যান্ড মহোদয়ের বরাবর নয়, বরঞ্চ আপনারা ম্যাজিস্ট্রেট কোর্টে ফৌজদারি মামলা দাখিল করতে পারবেন, যাতে যে ব্যক্তি এই অপরাধটি সংগঠন করেছে তার একটি উচিত শিক্ষা সে পাবে এবং আমাদের সমাজ থেকে এই ধরনের অপরাধগুলো দিনকে দিন চলে যাবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যে মেসেজটি প্রদান করার চেষ্টা করা হলো সেটি আপনারা বুঝতে পেরেছেন। যদি আরও কোনো কিছু জানার থাকে তবে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা সর্বাত্মক প্রচেষ্টা করব আপনাদের উত্তরটি প্রদান করার জন্য। ধন্যবাদ।